সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। সাকসেস ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে HTML এর আপনার কালারগুলো ব্যবহার করতে হয়, এবং আজকের ক্লাসে আমরা দেখব HTML এ কিভাবে ইমেজ অথবা আপনার পিকচারগুলো ব্যবহার করতে হয়। তো যেগুলো এটা আমরা ক্লোজ করে দিয়ে ডিসপিতে চলে যাচ্ছি। ডিসপিতে যাওয়ার পর সাকসেস ফাউন্ডেশন ড্রাইভ HTML গত ক্লাসে আমরা পার্ট 11 দেখেছিলাম, তো আজকে হচ্ছে আমাদের পার্ট 12। তো সিম্পলি এর মধ্যে চলে যাচ্ছি। HTML এই ফাইলটা আমরা ডাবল ক্লিক করে মজিলা ফায়ারফক্সে রান করে নিচ্ছি, এবং সেম ফাইলটাই আমাদের এডিটরে রান করে নিয়েছি। তো আমাদের HTML এ ইমেজ ব্যবহার করার জন্য আপনাকে HTML এ img ট্যাগ ব্যবহার করতে হবে। তো সিম্পলি লেস দেন img গ্রেটার দেন, আর img ট্যাগটা কিন্তু আপনার শেষ করতে হয় না, লাইক লেস দেন স্ল্যাশ img গ্রেটার দেন, এভাবে কিন্তু শেষ করতে হয় না। img ট্যাগ জাস্ট আপনার একটাই হয়, শুরুই হয়। তো সিম্পলি এর মধ্যে আমরা ইমেজের সোর্সটা বলে দিতে হবে। সার্চি সোর্স ইকুয়াল ডাবল কোটেশন, এর মধ্যে আমাদের ইমেজের ফাইলটা বলে দিতে হবে কোথায় আছে। তো সিম্পলি আমরা মনে করেন যে সাকসেস ফাউন্ডেশন ড্রাইভের মধ্যে এই যে .png এই ফাইলটা আছে, এই ফাইলটাই মনে করেন যে আমরা ব্যবহার করবো। তো সিম্পলি এটা আমরা কেটে নিচ্ছি, সিম্পলি Ctrl+X দিয়ে কেটে নিয়ে HTML পার্ট 12 এর মধ্যে গিয়ে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দিয়ে সিম্পলি রিপ্লেস করে নিচ্ছি এবং আমাদের এডিটরে চলে যাচ্ছি। এডিটরে গিয়ে মনে করেন যে এখানে আমরা বলে দিব আমাদের ইমেজের নাম হচ্ছে জেরিন। তো আমাদের ইমেজের এক্সটেনশনটা হচ্ছে .png। আপনাদের ইমেজের অনেক ধরনের এক্সটেনশন হয়, লাইক jpg, scb, তো আমাদেরটা হচ্ছে png. তো আমাদের সিম্পলি বলে দিতে হবে jerin.png png জি Ctrl+S। এই যে আপনাদের যেখানে HTML ফাইলটা আছে ওখানেই যদি আপনার লাইক ছবিটা থাকে, সেক্ষেত্রে জাস্ট আপনি ছবিটার নামটা বলে দিলেই হয়ে যাবে। তো নামটা আমরা লিখে ফেলেছি .png, jerin.png। তো জাস্ট আমরা ব্রাউজারে গিয়ে রিলোড দিব। এই যে আমাদের ইমেজটা কিন্তু চলে এসেছে। তো আমাদের ইমেজটা অনেক বড় হয়ে এসেছে, তো আমরা চাইলে এটাকে একটু ছোট করে নিতে পারি। তো কিভাবে ছোট করতে হবে, এখানে আমাদের স্পেসিফিক হাইট এবং উইথ বলে দিতে পারি যে হাইট কত হবে, উইথ কত হবে। তো উইথ ইকুয়াল ডাবল কোটেশন, মনে করেন যে আমাদের উইথ হবে 500 পিক্সেল। তো আপনার পিক্সেলটা লিখতে হয় না, আপনার এমনিতে এটা 500 পিক্সেল নিয়ে যায়, জাস্ট আপনি 500 দিয়ে দিলেই হবে। Ctrl+S সেভ করে নিচ্ছি এবং আমাদের বাজারটা এইদিকে নিয়ে আসি। তো এই যে বাজার গিয়ে এই যে আমাদের ইমেজের উইথটা কিন্তু ছোট হয়ে গেছে, এই দিক থেকে ছোট হয়ে গেছে। তো আমরা হাইটটা আরেকটু ছোট করে নিব, লাইক আমরা স্পেসিফিক একটা হাইটও দিয়ে দিব। হাইট ইকুয়াল ডাবল কোটেশন, মনে করেন যে আমরা হাইটও দিয়ে দিচ্ছি 500 পিক্সেল। তো 500 Ctrl+S এই যে আমাদের ইমেজের হাইট এবং উইথ কিন্তু ছোট হয়ে গেছে। তো মনে করেন যে এখন যদি আমরা ইমেজের লাইক ইমেজটা যদি আমরা এই ফোল্ডারে রাখি, লাইক আমাদের ফাইলটা যদি index.html এর কাছে যদি HTML ফোল্ডারে যদি আপনার ছবির লোকেশনটা হয়, সেক্ষেত্রে আপনারা জাস্ট ছবির নামটা বলে দিলে হচ্ছে। বাট আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা একটা ছবি ইউজ করবো না, অনেক ছবিও ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের অবশ্যই যে কোনো একটা ফোল্ডারে ইউজ করতে হবে। তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি ইমেজ ফোল্ডার, img ফোল্ডার, ইন্টার। তো img ফোল্ডার দিয়ে দিলে Ctrl+S, তো আমরা এই ইমেজটাকে img ফোল্ডারের ভিতরে নিয়ে যাব। তো এইটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, যখন অনেকগুলো ছবি ইউজ করবেন তো আপনি একটা ফোল্ডারের মধ্যে ছবিগুলো রাখেন। তো আমরা img ফোল্ডারের মধ্যে রাখবো। তো এখন আমরা যদি ব্রাউজারে রিলোড দিই, এখন কিন্তু আমাদের ছবিটা আসতেছে না। এই যে এখানে একটা আইকন শো করতেছে, বাট আমাদের ছবিটা আসতেছে না। তো এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের হচ্ছে এখানে ফাইলের লোকেশনটা, এই যে আমাদের ব্রাউজারটা কিন্তু আমাদের ছবিটাকে এই যে HTML ফোল্ডারের কাছে, এই যে এই ফোল্ডারটাতে কিন্তু খোঁজাখুঁজি করতেছে, বাট পাচ্ছে না। তো আমাদের এখানে বলে দিতে হবে যে img ফোল্ডারের মধ্যে আমাদের ইমেজটা আছে। তো এটা কিভাবে ইউজ করতে হবে, জাস্ট এর আগে জেরিনের আগে img/jerin.png, তো এটা বলে দিলেই তো আমাদের ছবিটা এখানে পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু চলে এসেছে। তো আপনি মনে করেন যে এখানে যদি আরেকটাও ফোল্ডার থাকে, মনে করেন যে আপনার এখানে তো এক ধরনের ফোল্ডার থাকে না, লাইক আপনার ব্যাকগ্রাউন্ড থাকে, সামনে লাইক ফন্টের সামনে যে ইমেজগুলো আছে ওগুলাও থাকে। সেক্ষেত্রে আপনার মনে করেন যে আরেকটা ফোল্ডার, ইমেজ ফোল্ডারের মধ্যে গিয়ে মনে করেন যে আরেকটা ফোল্ডারে যাবে,
পিকচার ফোল্ডার। তো সিম্পল আমি পিক লিখে দিচ্ছি এবং এটার মধ্যে নিয়ে যাচ্ছি, ছবিটা এটার মধ্যে নিয়ে যাচ্ছি। এই যে পিকচার ফোল্ডার, প্রথমে আমাদের ব্রাউজারকে বলে দিতে হবে যে প্রথমে পিকচারটা আছে আইএমজি ফোল্ডারের মধ্যে, আইএমজি ফোল্ডারের মধ্যে যাওয়ার পরে পিকচার ফোল্ডারের মধ্যে, এরপরে হচ্ছে আপনার পিকচারের নাম। তো এর জন্য আমাদের বলে দিতে হবে জাস্ট প্রথমে আইএমজি ফোল্ডারে যাবে, আইএমজি ফোল্ডারে যাওয়ার পর এখানে স্ল্যাশ পিকচার ফোল্ডারে যাবে, প্রথমে যাবে আইএমজি ফোল্ডারের মধ্যে, পরে আপনার পিকচার ফোল্ডারের মধ্যে আপনার যে ছবিটা আছে লাইক PNG ওইটার মধ্যে যাবে। তো কন্ট্রোল S চেপে সেভ করে নিচ্ছি এবং এখন ব্রাউজারে গিয়ে রিলোড দিয়ে নিচ্ছি আমরা। ব্রাউজারে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু চলে এসেছে। তো এভাবেই আমরা একটা ওয়েবসাইটে ছবিগুলো অ্যাড করতে পারি। ছবিটা মনে করেন যে আপনার এখানে মনে করেন যে আপনি যদি নামটা কখনো ভুল হয় লাইক জেরিনের জায়গায় মনে করেন যে আমি আইটা বাদ দিয়ে দিচ্ছি, আইটা বাদ দিয়ে কন্ট্রোল S করছে সেভ করতেছি এবং এখানে করতেছি রিলোড দিচ্ছি। এখন কিন্তু আপনার ছবিটা পাচ্ছে না, বাট এখানে মনে করেন যে আপনার যখন ছবিটা না পাবে, মনে করেন যে আপনার ওয়েবসাইট থেকে ছবিটা কোনো কারণে ডিলিট হয়ে গেল, সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে এখানে একটা নাম শো করবে, যে ছবিটার একটা নাম, ওই নামটা আপনার শো করবে। তো এর জন্য আমাদের একটা অল্টারনেটিভ টেক্সট ইউজ করতে হবে লাইক PNG ফোল্ডারের পরে ALT ইকুয়াল ডাবল কোটেশন, মনে করেন যে আমরা ছবিটার নাম দিয়ে দিচ্ছি জেরি, কন্ট্রোল S সেভ করে নিচ্ছি এবং রিলোড দিয়ে দিচ্ছি। এই যখন আপনার ছবিটা পাবে না, ওয়েবসাইট যখন আপনার ছবিটা পাবে না, তখন আপনার এই নামটা শো করবে। আর এই নামটা কিন্তু আপনার অবশ্যই ব্যবহার করবেন, এই নামটা না ইউজ করলে আপনার এটা হচ্ছে আপনার SEO প্যানেলে হবে না। SEO প্যানেলে আমি একটু আপনাদের এক্সপ্লেন করি কেন নামটা ইউজ করা উচিত। মনে করেন যে আমরা গুগলে একটা পিকচার দিয়ে সার্চ করি, মনে করেন যে আমরা গুগলে কারো নাম বা পিকচার দিয়ে যখন সার্চ করি তখন কিন্তু আমাদের ওনার অনেকগুলো ছবি চলে আসে, বাট গুগল কিন্তু আপনার চোখে দেখে না। তো গুগল কিভাবে আসতেছে, এই যে অল্টারনেটিভ টেক্সটে যে নামটা ইউজ করা হচ্ছে লাইক এইটাই গুগল হচ্ছে রিড করতেছে, রিড করে আমাদের সামনে ফলাফলগুলো শো করতেছে। তো আপনারা অবশ্যই আপনারা যখন ওয়েবসাইটে কোনো ছবি ইউজ করবেন তখন আপনারা অল্টারনেটিভ টেক্সটটা ইউজ করবেন, যাতে কোনো কারণে ওই ছবিটা ডিলিট হয়ে গেল আপনার যাতে নামটা শো করে। তো আমরা ছবির নামটাও দিয়ে যাচ্ছি, আমাদের আইটা ছিল না তো আইটাও দিয়ে দিচ্ছি। তো কন্ট্রোল S, এখন আমাদের ছবিটা পাবে আর আমাদের ছবিটা পাচ্ছে, এখন কিন্তু আপনার নামটা শো করতেছে না, বাট ছবিটা যখন পাবে না তখনই শুধু আপনার নামটা শো করবে। তো অবশ্যই আপনারা ছবি যখন ইউজ করবেন অবশ্যই আপনার অল্টারনেটিভ টেক্সটটা ইউজ করবেন, এই LT দিয়ে মিন করে আপনার অল্টারনেটিভ টেক্সট, এটা কিন্তু আপনার অবশ্যই ইউজ করবেন। অ্যান্ড মনে করেন যে আমরা এই ছবিটা এখানে আছে, বাট এই ছবিটাতে যখন আমরা ক্লিক করব তখন অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, মনে করেন যে আমাদের গুগল, ইউটিউব বা যে কোনো টুইটার বা যে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, তো গত ক্লাস থেকে নিয়ে আমরা এটা একটা ইউজ করতে হয়। তো আমরা সিম্পলি লিখে দিচ্ছি A তো আমাদের এখানে এ শেষ হয়েছে, আমরা এখানে শেষ করব না, কন্ট্রোল X দিয়ে এটা কেটে নিচ্ছি। এই যে ইমেজটা যেখানে শেষ হয়েছে আমরা এখানে এসে এটাকে পেস্ট করে দিব। তো এখানে এসে পেস্ট করে দেওয়ার পর তো আমাদের এটার মধ্যে ইউজ করতে হবে হাইপার রেফারেন্স ইকুয়াল ডাবল কোটেশন। তো কোনো ওয়েবসাইট ঠিক করবে, মনে করেন https ক্লোন / মনে করেন যে আমাদের নিয়ে যাবে হচ্ছে, মনে করেন যে আমাদের ফেসবুকে নিয়ে যাবে। তো www.facebook.com, মনে করেন যে আমাদের যখন এই ইমেজে আমরা ক্লিক করব তখন আমাদের ফেসবুক ওয়েবসাইটে নিয়ে যাবে। তো কন্ট্রোল S চেপে আমরা সেভ করে নিচ্ছি এবং এখানে গিয়ে আমরা রিলোড দিচ্ছি। এই যে এখানে কিন্তু আমাদের কার্সরটা নিয়ে গেলে দেখতে পাচ্ছেন কার্সরটা হাতের মতো চলে এসেছে। এই যে যখন ইমেজের উপর কার্সরটা নিয়ে যাব মাউস পয়েন্টারটা, তখন আমাদের এটা হাতের মতো এসে গেছে। তো এখন যদি আমরা এটাতে ক্লিক করি, এই যে আমার এখানে নেট নেই যার কারণে আসতেছে না, বাট এই যে এখানে কিন্তু আপনার ইয়েটা চলে এসেছে, লাইক আমরা যে অ্যাড্রেসটা দিয়েছিলাম https www.facebook.com, তো এখানে চলে আসছে। বা আপনারা যদি ইমেজের উপরে নেন এই কর্নার দেখতে পারেন, এই যে এখানটায় দেখতে পারবেন যে আপনার লিঙ্কটা চলে এসেছে। তো আপনারা যখন এখানে কি ইমেজটার উপরে ক্লিক করবেন তখন আপনাদের ওই লিঙ্কে নিয়ে যাবে। আর মনে করেন যে আমরা এটাকে এখানে না অন্য আরেকটা ইয়েতে সেভ করবো, মনে করেন যে অন্য একটা পেজে শো করাবো। মনে করেন এই পেজে আমাদের ওয়েবসাইটটা থাকবে, যখন আমরা ইমেজে ক্লিক করব তখন এই পেজটাতে হচ্ছে আমাদের ফেসবুকটা লোড হবে, এই পেজে লোড না হয়ে তো এই পেজে লোড হবে। তো এর জন্য আমাদের কি ইউজ করতে হবে, এর জন্য আমাদের টার্গেট অ্যাট্রিবিউটটা বলে দিতে হবে যে কোন জায়গায় যাবে। তো আমরা সিম্পলি লিখে দিচ্ছি টার্গেট ইকুয়াল ডাবল কোটেশন, এটা হচ্ছে আপনার আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক।
তো কন্ট্রোল এস চেপে আমরা সেভ করে নিচ্ছি। সরি, আমরা সিম্পলি রিলোড দিব। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যখনই আমরা ছবিটাতে ক্লিক করছি তখন আমাদের নতুন একটা পেজে নিয়ে আছে। তো এভাবেই হচ্ছে আপনারা একটা ওয়েবসাইটের ইমেজ ব্যবহার করতে পারেন। এরপরের ক্লাসগুলোতে আমরা শিখব HTML এর যে বাকি ফরম্যাটগুলো আছে, বাকি ট্যাগগুলো আছে, ওগুলা কিভাবে ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। Success Foundation, all in one IT solution.